अब की करे बोलबो আমি কে ফাঁসালো ওকে কিন্তু এইটা ফাঁসানো হচ্ছে ও কিন্তু কোথাও না প্যান্ট বাড়ি থেকে প্যান্ট খুলেছে খুলে বাস হাফ প্যান্ট আছে ওর কাছ থেকে শুনতে পাচ্ছি আগ্নেয়াস্ত্র বন্দুক উদ্ধার হয়েছে সঠিক খবর না না এগুলো একদম সম্পূর্ণ মিথ্যা এগুলো ফাঁসানো গোটা পশ্চিম বাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না পুলিশ তো অ্যারেস্ট করেছে ধরবে পুলিশ ব্যবস্থা নেবে আমাদের বিজেপির কর্মীরা নেতৃত্বরা শেল্টার দেয় আর দুষ্কৃতীরা এখানে এসে এগুলো করে এবং তার সত্ত্বেও তারা কেনাবেচা করে এখানকার লোকাল ভারতীয় জনতা পার্টির অনেক দুষ্কৃতীর নেতৃত্ব আছে তারা এবারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপির পঞ্চায়েত প্রধান পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল কর্মীকেও ঘটনায় উত্তেজনা মালদা জেলার মানিকচকে এই ঘটনায় মানিকচক থানার পুলিশ বিজেপির পঞ্চায়েত প্রধান এক তৃণমূল কর্মী সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদার মানিকচক থানার নাজিরপুর পঞ্চায়েতের হরিপুর এলাকায় অস্ত্রের লেনদেন হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মানিকচক থানার পুলিশ পুলিশি হানায় বাকিরা পালিয়ে গেলেও হরিপুরে একটি মন্দিরের কাছ থেকে ধরা পড়ে যায় 6 জন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 7mm পিস্তল 4 রাউন্ড গুলি নগদ টাকা 2টি মোটর বাইক বেশ কয়েকটি মোবাইল ফোন মূলত অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এখানে জড়ো হয়েছিল বলে অভিযোগ পুলিশের ধৃতদের কয়েকজন গত মাসে ভূতনিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও জুয়েলারি দোকানে ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত বলেও সন্দেহ পুলিশের যদিও এই ঘটনার সাথে তার ছেলে জড়িত নয় বলেই দাবি ধৃত পঞ্চায়েত প্রধানের বাবার ওই তো ওই যে কেন অ্যারেস্ট করলো আমি সেটাও জানতে পারিনি আর আমি জানতেও পারিনি আমি জানতে পারলাম ওই 10টার দিকে শুনলাম তো আর রাত্রে আমি বিজেপির প্রধান সেই জন্য কি খুব ওর উপরে টর্চারিং হচ্ছে ওকে ফাঁসানো হয়েছে কে ফাঁসিয়েছে अब की करे बोलबो আমি কে ফাঁসালো ওকে কিন্তু এইটা ফাঁসানো হচ্ছে ও কিন্তু কোথাও না প্যান্ট বাড়ি থেকে প্যান্ট খুলেছে খুলে বাস হাফ প্যান্ট আছে ওর কাছ থেকে শুনতে পাচ্ছি আগ্নেয়াস্ত্র বন্দুক উদ্ধার হয়েছে সঠিক খবর না না এগুলো একদম সম্পূর্ণ মিথ্যা এগুলো আজীবন আমি আদবও আমি দেখলাম না আদবও কোনো না তাহলে কি আপনার ছেলেকে ফাঁসানো হচ্ছে হ্যাঁ এদিকে অস্ত্রের লেনদেনের ঘটনায় বিজেপি প্রধান এবং তৃণমূল কর্মী গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের অভিযোগ চক্রান্ত করে মিথ্যা মামলায় বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে গোটা পশ্চিম বাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এবং এখানে এক বড় নেতারা বসবাস আছে এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার কাটমানি খেতে পাচ্ছে না প্রধানকে ফাঁসাতে হবে আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাংক হবে যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে একের কথায় একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারা ওকে ফাঁসিয়েছে একবার অপরদিকে জেলা তৃণমূল নেতা বাবলা সরকার বিজেপিকে এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন পুলিশের কাছে এই ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি জেলাতে ডাকাতি সোনার দোকান হ্যানত্যান চুরি সব কিছুতে লিপ্ত থাকে এই সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে আজকে যে নাজিরপুরের ঘটনা সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পাডলাই বিহার ঝাড়খণ্ড তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে প্রধানও তাই করেছে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে পুলিশ তো অ্যারেস্ট করেছে ধরবে পুলিশ ব্যবস্থা নেবে আমাদের বিজেপির কর্মীরা নেতৃত্বরা শেল্টার দেয় আর দুষ্কৃতীরা এখানে এসে এগুলো করে এবং তার সত্ত্বেও তারা কেনাবেচা করে এখানকার লোকাল ভারতীয় জনতা পার্টির অনেক দুষ্কৃতীর নেতৃত্ব আছে তারা এই ঘটনায় ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে পেশ করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আরসিটিভি সংবাদ মানিকচক আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি রায়গঞ্জ মোবাইল নম্বর 7001564854 9932716619